ফ্রেন্ডস, আজকে চলে এসেছি অনেক দিন পর একটা খুব সুন্দর রিসর্টের রিভিউ দেব, একদম জেনুইন রিভিউ। সেটা হচ্ছে তোমার তালতোর, জায়গাটার নাম হচ্ছে তালতোর, বোলপুর শান্তিনিকেতন অবভিয়াসলি। তো তালতোর বলে জায়গাটায়, এটার নাম হচ্ছে স্টে মেকার ঘরানা রিসর্ট। তো খুব দারুণ, একদম শান্তির জায়গা যাকে বলে, ঠিক আছে, পুরো শান্তির জায়গা। চারিদিকটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এখন বিকেল নেমে এসছে, সেই মুহূর্তে ব্লগিংটা করছি। চারিদিকে সাজানো গোছানো একদম বাগান। আর এই যে এগুলো হচ্ছে কটেজ, দেখে নাও, 1 2 3 C1 করে এরকম লাইন দিয়ে পুরো কটেজ, হ্যাঁ, এই কটেজগুলো আছে। তো এবার আমি যেটা বলবো, অনলাইনে তোমরা ভালো ডিলিং পাবে, এখানে এসেও স্পট বুকিং করতে পারো। তাছাড়া অনলাইনে কিন্তু দারুণ ডিলিংস এই বিশেষ করে এই স্টে মেকার ঘরানাতেই পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে তালতোরের সিচুয়েশন। তালতোর বলে জায়গাটা জিজ্ঞাসা করবে, বোলপুর স্টেশনে এসে অটো সবাই চেনে, যাকেই মোটামুটি, আমরা তো বাইক নিয়ে এসেছি, তো যাকেই মোটামুটি জিজ্ঞাসা করছি তারা সবাই কিন্তু দেখিয়ে দিচ্ছে স্টে মেকার ঘরানা নাম রিসর্টটার। এখানে সুইমিং পুল আছে, পুল ফেসিলিটি অ্যাভেলেবেল, এবং অনেক চিপেস্ট প্রাইসে এখানে তোমরা রুম পাবে। একটু ভিতরে, একটু হ্যাঁ, গ্রামের মধ্যে শান্তি পেতে হলে একটু তো ভিতরের দিকে আসতেই হবে, কিন্তু একটু কষ্ট করে আসতে হবে মাটির রাস্তা বেয়ে। তো এখানে দেখো সুন্দর একটা বাচ্চাদের আছে, খুব দারুণ। হ্যাঁ, এখানে দেখো দোল খাওয়া, মানে একটা সারাদিন পড়ে গেলাম পিছু। দেখো, এটা হচ্ছে কস্টিউম, সুইমিং কস্টিউম এখানে কিন্তু অ্যাভেলেবেল। সুইমিং কস্টিউম কিন্তু পেয়ে যাবে এখান থেকে। আর নির্দিষ্ট চার্জ নেবে, সেটা কত নেবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে। এই যে একটু এভাবে দোল খেয়ে নাও। হ্যাঁ, আর মাথার উপর দিয়ে দেখো হাই এক্সটেনশন ওয়্যার গেছে, দেখো পুরো একদম গ্রামের মাঠের মধ্যে একদম দারুণ ব্যাপার। দেখো এখানে বাচ্চাদের খাওয়া, আমি পিছল খাবো, এখানে এসো পিছল খাবো, দেখে নাও। ঠিক মানে পুরো বাচ্চা বেলাটা ফিরে পাচ্ছি মনে হচ্ছে। তো যাই হোক, ছোটবেলাকার বাচ্চাটা আমি। এখানে বসার জায়গা, ভিতরে আম গাছ, বিভিন্ন রকমের গাছ আছে। হ্যাঁ, ফুলের গাছ সব থেকে বড় কথা, যেটা মনে অ্যাট্রাক্ট করবে। এসো, ক্যামেরাম্যান ফোকাস করো, ক্যামেরাম্যান জলদি এসো। এই দেখো, এগুলো সব গাঁদা ফুল, কত সুন্দর দেখো গাঁদা ফুল, ফুলের বাগান। রাত্রিবেলা পুরো লাইটিং, কেন দেখে যাও কত সুন্দর রাস্তা, দেখো। এনজয় দ্য ভিউ। ভিডিও হচ্ছে তো ক্যামেরাম্যান, চলো। এইটা লাইট জ্বলবে, তখন দেখাবো আরো ভালো করে। এসো, সব থেকে যেটা আকর্ষণ ব্যাপার সেটা হচ্ছে সুইমিং পুল। এখন শীতকাল, কিন্তু সকালে দারুণ গরম পড়ছে ফাটিয়ে, তো সকালে বেশ ভালোই চান করা হবে, অসুবিধা কি? এসো, এসো, খোলা বাগান। এই সুইমিং পুলটা দেখো গাইস, ফাটাফাটি দেখো, লেখা আছে ঘরানা, এখনকার নিউ স্টাইল ঘরানা হোটেল অ্যান্ড রিসর্ট, দেখেছো লেখা আছে পুরো। সুইমিং পুলের নিচে মানে বেশি দিন হয়নি রিসর্টটা, ম্যাক্স টু ম্যাক্স 2 ইয়ার্স হবে হয়তো, ঠিক আছে। তাছাড়া ওখানে আরও রুম আছে, ডিলাক্স রুমগুলো ওই সাইডে আছে, আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে। হ্যাঁ, দেখো অনেকে এসছে, কার পার্কিংয়ের জায়গা, এবং ফুল কার পার্কিং প্লেস। আসতে একটু কষ্ট হবে, বিভিন্ন গাছ, একটা দিন ভীষণ সুন্দরভাবে কাটবে। পুলটা, তো পুলে আমি নেমে দেখাবো, যেটা আমি বরাবরই করে থাকি, কতটা কি ডেপথ, কি ব্যাপার বোঝাবো। কিন্তু ঠান্ডা করছে খুব, শীতকাল তো কি আর করা যাবে, নামতে হবে। এই যে আমি বডি বিল্ডার রেখে দিলাম। এখানে বেশ সুন্দর সিঁড়ি মতো করা আছে, এটা একটা পজিটিভ সাইন। এই যে জল, ঠান্ডা, অনেকটা জল, পুরো এক গলা জল পুরো, ঠিক আছে। দেখো আমি এই সাইডে আরো ডেপথটা বাড়ছে, দেখো, ঠিক আছে। ওই সাইডটায় দেখো ডেপথ কিন্তু অনেকটা জল, এবং খুব সুন্দর জলের কালার। কিন্তু শীতকাল, ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে এখন। এই জায়গাটা এসে ডেপথটা একটু কম, এই জায়গাটা ডেপথটা, হাই ডেপথটা ওঠাই ছিল।
আছে। ও পাশে একটা বেবি পুল আছে, এখানে গার্ডেন করা আছে। এটা হচ্ছে বেবি পুল, গরম জল, এটা কিন্তু গরম জল, গরম জল এর সাথেই ওঠা যায়। এই হচ্ছে টোটাল সুইমিং পুল রিভিউ। ভালো, এক কথায় ভালো, গরমকালে ভালোই লাগবে, আর তাছাড়া কালকে দুপুরে বেশ ভালোই লাগবে। এটা হচ্ছে এই রিসর্টের রাত্রিকালীন রিভিউ। দেখো রাত্রিকালীন এই অবস্থা। এটা হচ্ছে গেটটা, আর এই সাইডে কটেজগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন লাইটিং কিছু করা হয়েছে। এটা হচ্ছে নাইট ভিউটা। গুড মর্নিং ফ্রেন্ডস, এই যে এটা হচ্ছে স্টে মেকার ঘরানার বাইরের পোর্শনটা। দেখো বাইরের ভিউটা দেখো, একদম দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে এখান থেকে রেল লাইন যায়, ঠিক রেল লাইনের পাশেই বাইরের পোর্শনটা এটা। এই দেখো ঘরানা রিসর্ট লেখা আছে, আর এই যে রাস্তাটা ধরে তোমাদের বোলপুর শান্তিনিকেতন বা প্রান্তিক যেদিক থেকে আসো, এই রাস্তাটা ধরে আসতে হবে। হ্যাঁ, দেখে নাও। আর এই যে বাইরে থেকে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ছোট ছোট কটেজগুলো। ওকে, তো এটা হচ্ছে এন্ট্রিটা। দেখো বিশাল বড় সুবিশাল একটা এন্ট্রি। হ্যাঁ, রাত্রিবেলা কিন্তু লক ফক করে দেয়। হ্যাঁ, রাত্রিবেলাটা ভীষণ নিরিবিলি থাকে এখানে। পার্কিং এরিয়া। হ্যাঁ, হচ্ছে এর রিসেপশন এরিয়া। তো রিসেপশন এরিয়াটা তোমরা একবার দেখে নাও। এখন পেয়ে গেছি স্টে মেকার ঘরানার ম্যানেজার বাবুকে। তো ম্যানেজার বাবুকে জিজ্ঞাসা করে নেবো যে প্রথমে তোমাদের এই স্টে মেকার ঘরানাতে আসতে কিভাবে আসবে, যারা কলকাতা থেকে আসবে বা বর্ধমান থেকে যারা আসবে কিভাবে আসবে। বোলপুর স্টেশন থেকে নেমে শ্যামবাটির মোড় হয়ে আমাদের তালতোর গ্রাম থেকে হাঁটা পথে 200 মিটার হবে, ওখান থেকে ঘরানা রিসোর্ট কোপাই নদীর ধারেই আমাদের রিসোর্ট। আচ্ছা, এই টোটো পাওয়া যাবে তো? টোটো অটো যারা ট্রেনে আসবে সব কিছু অ্যাভেলেবেল, স্টেশন থেকে অ্যাভেলেবেল, আমাদের রিসোর্ট থেকেও অ্যাভেলেবেল। ওকে, তো তোমাদের রিসর্টে কী কী টাইপের রুম আছে? আমাদের হ্যাঁ বলো। 3টে ক্যাটাগরি রুম আছে। একটা হচ্ছে এসি ডিলাক্স, এসি ডরমেটরি, আর নন এসি কটেজ আছে, আর একটা কুটির আছে, প্রিমিয়াম কুটির। ওকে, আর ট্যারিফ কীরকম আছে? অনলাইন বুকিং তো করা যায়, স্পট বুকিং করা যায়, আবার ডাইরেক্টও করা যায়। আচ্ছা, আমাদের রিসেপশন নাম্বার আপনার ভিডিওতে দিয়ে দেবো। আর আপনাদের রুম টাইপ আছে, ডিলাক্স রুম আছে 2800 প্লাস জিএসটি, আর ডরমেটরিটা আছে 2800 প্লাস জিএসটি, কটেজগুলো আছে 1200 প্লাস জিএসটি, আর প্রিমিয়াম কুটিরটা আছে 1800 প্লাস জিএসটি। আর তোমাদের রেস্টুরেন্ট আছে তো? ইনহাউস রেস্টুরেন্ট? ইনহাউস রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়া সব কিছু অ্যাভেলেবেল। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে এই রিসর্টের খাবারের মেনু, ভিডিও পজ করে দেখে নিতে পারো। এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখানকার হচ্ছে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12 PM এবং চেক আউট টাইম হচ্ছে 11 AM। তো এ হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে মর্নিংয়ের দৃশ্য, খুব সুন্দর ভিউ। এইগুলো হচ্ছে ডিলাক্স রুম, তোমরা দেখে নাও। একটা ইয়ে করা আছে।